ফজলুর রহমান জিতেছেন না ইলেকশনে, এবং ইলেকশনে জিতে তিনি বিশাল ব্যবধানে শুধু জেতেনি না, এত বছর পরে জিতেছেন এবং বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমানকে তার বিজয়টা একসঙ্গে উৎসর্গ করেছেন। ফজলুর রহমানের বাড়ির সামনে কি হয়েছিল তখনই তো ওই অন্তর্বর্তী সরকার তো যায় নাই, তাকে যে কুৎসিত ভাষায় গালিগালাজ করা হয়েছিল, এবং ফজলুর রহমানকে এত বছর পরে এই বিরাট ব্যবধানে বিজয়ী করে বাংলাদেশের জনগণ বুঝিয়ে দিয়েছে যে এই নির্বাচনটা মুক্তিযুদ্ধের পক্ষের নির্বাচন হয়েছে। মুক্তিযুদ্ধকে টিকিয়ে রাখা, মুক্তিযুদ্ধের আদর্শকে অবিনশ্বর রাখা, মুক্তিযুদ্ধের যে সংবিধান সেটাকে সমুন্নত রাখা, এবং একজন মুক্তিযোদ্ধার দলকে তারা ভোট দিয়েছে। এই ভোটটা বিএনপি শুধু শুধু পায় না, এই ভোটটা পেয়েছে কারণ বাংলাদেশ মনে করেছে, বাংলাদেশের অধিকাংশ জনগণ মনে করেছে এই মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে পাওয়া যে বাংলাদেশ, মুক্তিযোদ্ধাদের যে সম্মান, মুক্তিযুদ্ধের যে সম্মান, সেইটাকে বিএনপি হয়তো রক্ষা করবে, এবং এইটার কারণে মানুষ এইভাবে ভোট দিয়েছে। এই 220টা সিট মুক্তিযুদ্ধের পক্ষে আরেকবার মানুষের রায়, কারণ এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়েছে সবার চোখের সামনে একজন আইনজীবী, এবং এই আইনজীবী শুধু ছুঁড়ে ফেলে দেয় নাই, একের পর এক টক শো, মিডিয়া, বক্তব্য, রাজনৈতিক অবস্থান সব জায়গাতে বলা হয়েছে এই সংবিধান ভারতের লিখে দেওয়া, এই সংবিধান ভারতের লিখে দেওয়া না, এটা একটা মিথ্যা কথা। জনগণ সেটা বলে দিয়েছে। এই ফজলুর রহমানকে যা তা বলে গালিগালাজ করা হয়েছে, সেই ফজলুর রহমানকে সর্বোচ্চ পরিমাণ ভোট দিয়ে দিয়েছে মানুষ। কেন দিয়েছে? কারণ মানুষ পরিষ্কার রায় দিয়েছে যে তুমি যতই এই মুক্তিযুদ্ধকে বাংলাদেশ থেকে মুছে দিতে চাও না কেন, এই মুক্তিযুদ্ধই বাংলাদেশের মাটিতে, বালুতে, আর কি পানিতে, আকাশে, আর কি বাতাসে, মানুষের হৃদয়ে, প্রতিটি রক্তবিন্দুতে, এবং এই মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করে এদের রক্তের সমস্যা আছে। এরা অন্যদেরকে জাতা বলে গালিগালাজ দেয়, ওই গালিগুলো আসলে তাদের নিজেদের নাম তারা উল্লেখ করতে ভালোবাসে। মুক্তিযোদ্ধাদের তারা যেই নামে গালি দিয়েছে, মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দিয়েছে, মুক্তিযোদ্ধাদের প্রকাশ্যে অপমান করেছে, মুক্তিযোদ্ধাদের হাতে দড়ি দিয়ে নিয়ে গিয়ে বন্দি করে রেখেছে, মুক্তিযোদ্ধা কারাগারে বিনা চিকিৎসায় মারা গিয়েছে। বাংলাদেশের জনগণ বলে দিয়েছে যে আবার দেখো আমরা ভোট দেওয়ার সময় একজন মুক্তিযোদ্ধার সন্তানকে ভোট দিয়েছি।